কি দারুণ লাগছে। ও কিন্তু একা একাই উঠে যাচ্ছে। লাইন আছে, পা দাও আর সামনে পা দাও। দেখো অক্টোপাস। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো গতকালকের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা বালেশ্বর ঘুরতে এসেছি, তো সেটারই পার্ট 2 নিয়ে আমি কিন্তু চলে এসেছি। গতকালকের ভিডিওতে যদিও ডিটেলসে বলা হয়েছে আমরা কটক থেকে কিভাবে বালেশ্বর গেলাম, কি কি সাইট সিন করলাম, তো বাকি সাইট সিনগুলো কিন্তু আজকের ভিডিওতে রয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা নো স্কিপ করে। আর যদি গতকালকের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো, বা আমার এই ভিডিওটার ঠিক আগের ভিডিওটা গিয়েই কিন্তু তোমরা দেখতে পারো গতকালকের ভিডিওটা। সেখানে কিন্তু আমরা অনেকগুলো সাইট সিন, অনেকগুলো মন্দির আমরা ঘুরেছি। তো আজকের ভিডিওতে বাকি পার্টটা রইল। কি দারুণ লাগছে। তো নেক্সট আমরা এসেছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, ঠিক আছে? তো এইখানটায় এসেছি, মন্দিরটা উঠবো, কিন্তু অনেক সিঁড়ি রয়েছে, সবে মাত্র ঢুকলাম আর কি। এই যে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। আর এরকম দুই সাইড দিয়েই কিন্তু দোকান রয়েছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, এবং খেলনা বা বিভিন্ন রকমেরই কিন্তু দোকান রয়েছে। তো কিছুটা হেঁটে দেখো আমরা টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য একটুখানি কুলফি, আইসক্রিম, লস্যি সবাই খেয়ে নিচ্ছি। আমি নিলাম আমুলের কুলফি, বাবাই নিয়েছে কোন, তো আর বাকিরা কেউ লস্যি, কেউ মিরিন্ডা, কেউ আইসক্রিম, এইভাবেই সব নিচ্ছে। এখানে কিন্তু দুই সাইডে বেশ দোকানও রয়েছে। এই পঞ্চলিঙ্গেশ্বরের টেম্পেলে যাওয়ার জন্য কিন্তু অনেকটা হেঁটে যেতে হয়, তারপরে সিঁড়ি রয়েছে। তো গালে আবির টাবির লেগে আছে, এগুলো তোলাও হয়নি। প্রচুর কিন্তু এরকম দোকান দুই সাইডে। এই যে ফাইনালি কিন্তু গেটের কাছে চলে এসেছি, এরপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে সিঁড়ি, সিঁড়িগুলো উঠতে অতটা অসুবিধা হচ্ছে না, বাট প্রায় নাকি 300 খানার উপরে সিঁড়ি। এই দেখো, সিঁড়িগুলো অত খাড়া না হলেও উঠতে বেশ ভালোই কষ্ট। হাফটাও এখনো উঠেনি, তাতেই হাঁপিয়ে যাচ্ছি। এখনো অনেকটা সিঁড়ি, অনেকটা সিঁড়ি। টোটাল বলছিল 300 কতটা সিঁড়ি। ও কিন্তু একা একাই উঠে যাচ্ছে, আর আমার বাবাইও কিন্তু উঠেই গেছে একা একা। আমরা পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। অনেকটা চলে এসেছি, ওই যে অত দূরে। চলো চলো আমরা আগাই। আর চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়। ওই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে মন্দির। আন্টির পাশে কি বস যা। তো আমরা রেস্ট নিয়ে আবার উঠছি, এখনো অতটা উঠতে হবে।
তো আমরা তো উঠে গেছি সিঁড়িতে, বাট ভিড়টা দেখো, লাইনটা দেখো, মানে এই ভেতরটায় যাওয়ার জন্য অনেকটাই বেশ লাইন আছে। আর এখানেই কিন্তু আমরা জুতোটা খুলে রেখে যাচ্ছি, পাশেও জায়গা রয়েছে যদিও, তো আমরা এখানেই খুলে রেখে যাচ্ছি। কত বীজ যে মাংছে নন্দীর কাছে। চলো, এখানেও শিবলিঙ্গ রয়েছে, এখান থেকে লাইন শুরু। তো এখানে কিন্তু পুজো টুজোও দেওয়া যাচ্ছে, আর লাইন তো যেন কমছেই না। বাবাই ওখানে দেখো বসে পড়েছে, আর আমি এখানটায় বসেছি। ঘেমে ঘেমে অবস্থা খারাপ, আরো আবিরগুলো লেগে রয়েছে তো ওই কারণে। এই যে 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এতটুকু এসেছি, সেই ওদিক থেকে লাইন দিয়েছিলাম, দিতে 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 এখন মোটামুটি কাছে এসছি। আর এখানেই কিন্তু পঞ্চলিঙ্গটা রয়েছে, আর এখান থেকে দেখো জল বয়ে যাচ্ছে, আর কি নোংরা করে রেখেছে চারিদিকে। ডান পা বাড়াও। একটা 4 থেকে 5টা ধরলাম, 5টা আছে না? হ্যাঁ, 5টা। মাথায় একটু জল দিয়ে দাও। পা দাও, আর সামনে পা দাও। বলো হ্যাঁ। হ্যাঁ, ভালোভাবেই হয়েছে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আলটিমেট মানে পঞ্চলিঙ্গটা আমরা স্পর্শ করতে পারলাম, বেশ ভালোভাবেই হলো, কোনো অসুবিধা হলো না। অনেকক্ষণ লাইনে, প্রায় ঘন্টাখানিক তো হয়েই যাবে, বেশি হবে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে একটুখানি প্রবলেম, ওরা তো দাঁড়াতে চায় না, ওই জন্যই। চলো এবার ব্যাক করি। কপালে টিপ টিপ সব উঠে গেছে ঘামে। তো এবার নামার পালা, নামতে যদি অসুবিধা হচ্ছে না। এখানে দেখো সুন্দর বসার জায়গাও রয়েছে। এই যে আমরা নেমে গেছি, নামতে কোনো প্রবলেমই হয়নি। এ বাবাই, কটা সিঁড়ি টোটাল? 226। ও সিঁড়ি গুনতে গুনতে নেমেছে। 226, তাই তো? ওই সেটা 230ও ধরতে পারো। তো আমরা 300 ভেবে গেছিলাম, তো যাই হোক বাবাই, তো বাচ্চা মানুষ কাউন্ট করেছে, কম বেশি 300ই হবে। এই যে বাবা একটু আবার খেলনা কিনলো, আর আমি দেখো একটা ডায়মন্ডের রিং কিনলাম। ঠিক আছে, কিনে দিল আমাকে ডায়মন্ডের রিং। কেমন লাগছে জানাবে। 20 টাকা দাম দিয়ে, তাই তো? তো বাবাই এই যে সেই সমুদ্রের ধারে যদি যাওয়া হয় সেই জন্য এগুলো কিনলো।
ওই যে গাড়ি চলে এসছি গাড়ির কাছে, আর বাবাইরা আগে আগে চলে এসছে। আর ওই যে পাহাড়, বাহ সানসেট হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আর দূরে ওই পাহাড়টার উপরে দেখাটা পতাকাও কিন্তু উঠছে, দেখেছো? কিভাবে যাওয়া যাবে কি জানি, চারিদিকে তো শুধু পাহাড় আর পাহাড়। এই দেখো, মানে সানসেট হচ্ছে তো, কালারটা দারুণ লাগছে। না সূর্যটা কি দারুণ লাগছে। হ্যাঁ, আজকের মতন আমাদের কিন্তু সাইট সিন কমপ্লিট। এরপর আমরা যাব চাঁদিপুর বিচ। তো আজকের ভিডিওতে শুধু পঞ্চলিঙ্গেশ্বরই তোমরা দেখতে পেলে, কিন্তু প্রথমেই বললাম গতকালকের ভিডিওতে আমরা খিয়াচড়া গোপীনাথ টেম্পেল, ইমামি জগন্নাথ টেম্পেল, নীলগিরি জগন্নাথ টেম্পেল, এগুলো কিন্তু আমরা গতকালকের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে শুধু পঞ্চলিঙ্গেশ্বর রইলো, এবং এরপরেই আমরা যাব চাঁদিপুর বিচ। ওখানে গিয়ে আমরা হোটেল নিয়ে কিন্তু রাতটা কিন্তু স্টে করবো এবং বিচেও যাব। তো ফাইনালি এই একটা দেখো হোটেল পাওয়া গেছে। একদম মানে হোটেল পাওয়াই যাচ্ছিল না, ভীষণ ক্রাইসিস হোটেলের। তো এখন বুকিং চলছে। এই যে আমাদের হোটেলের রুমের সামনে কি সুন্দর দোলনা রয়েছে, দোল খাচ্ছে। তো আমরা রুমে এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়েই তারপরে কিন্তু আমরা বেরিয়েছি চাঁদিপুর বিচে আসার জন্য। আমরা চাঁদিপুরেই এসেছি, ঠিক আছে। এই সাইট সিনগুলো করলাম। তো আজকে কালকে দুদিন আছি, তো দেখি বিচটা কতটা কি জল পাওয়া যায় কি না। আমরা ফার্স্টে ফুচকা খাবো। এই হচ্ছে, এগুলো দেখো পান্থনিবাস, ঠিক আছে। এটা হচ্ছে সরকারি মানে হোটেল। তো এখানে তো আমরা রুম পাইনি, রুম পাওয়াই যাচ্ছে না মোটে। তো এই হচ্ছে চাঁদিপুর বিচের গেট, এই যে ঢুকছি। হাওয়াটা আসছে, দু সাইডেই দোকান, না দু সাইডে না, এক সাইডেই দোকান। কই তোমার মাছ ভাজা? মাছ ভাজা খাবে, মাছ ভাজা খাবে। ও ওই তো সমুদ্রের পাড়ে এসছে আর মাছ ভাজা খাবে না, তাই হয়। হ্যাঁ, এইগুলো তো থাকেই সমুদ্রের পাড়ে, এগুলো থাকবেই। হাওয়াটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, এই যে সব কাঁকড়া, প্রন, বাহ এই তো সব মাছ রয়েছে। দেখ বাবা, চিংড়িগুলো কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া। পূর্ণিমার চাঁদটা দেখো, ওই যে জলের উপর পড়ছে, দারুণ লাগছে। কি চিংড়ি কত বললো? 100 টাকা। দেখেছো জলের কালারটা আর হাওয়াটার কথা তো কি বলবো। যদিও ঢেউটা একদমই সামান্য। এটা হচ্ছে চাঁদিপুর বিচ। এখন বাজে রাত 8:16। দেখো অক্টোপাস, ক্র্যাবটা নাকি 1500 টাকা দাম, আর অক্টোপাসটা 300। তো আমরা সমুদ্রের ধারে একটু বসলাম। তো মাছের দোকানে মাছ ভাজা খাওয়া হবে। ভোলা মাছ আর চিংড়ি মাছ নিল, যদিও আমার খাওয়ার ইচ্ছে নেই, ভালো লাগে না ওই মাছ ভাজা। তো দেখা যাক, দিক আগে। আর এক ক্র্যাবটা দেখলে কত বড় ক্র্যাবটা। হ্যাঁ, যাই হোক, এখন মাছ ভাজা চলছে। আর সমুদ্রের ধারে বসে থাকলে যেন মানে সারাদিনের যে ক্লান্তি সেটা পুরোটাই যেন কালকে বসবো না।
কালকে আমি স্টেজের খুশবু। আর পূর্ণিমার চাঁদের আলোটা পড়ছে তো মানে দারুণ লাগছে দেখতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই হচ্ছে চিংড়ি মাছ, ভোলা মাছ তো দেয়নি, ভালো হবে খেতে। এই হচ্ছে ভোলা মাছ। তো আমি খাচ্ছি চাউমিন, ঠিক আছে। আমার মাছ ভাজা একটু টেস্ট করেছি, তো এটা হচ্ছে মিক্স চাউমিন, এগ দেওয়া, চিকেন দেওয়া। তো দেখতে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন। আর নিয়েছি দেখো কর্ন চাট। বাবাই দেখো এখন বলছে গাড়ি চড়বে, আর কীরকম হাওয়া দিচ্ছে বুঝতে পারছো তো এটা দেখে। এই যে তো আমাদের অনেক ঘোরা টোরা খাওয়া দাওয়া হলো, তো এবার রুমের দিকে ফিরছি। রাত প্রায় 10টা বেজে গেছে, মানে রুমে যেতে মনই চাইছে না, এত সুন্দর হাওয়া। তো যাই হোক, রুমে তো যেতেই হবে। তো সকালবেলা আবার আসার প্ল্যান রয়েছে, দেখা যাক যদি শরীর পারমিট করে তো আবার আসবো সকালবেলা। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই বালেশ্বর ঘোরার ট্রিপটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ওই যে পেছনে আছে, চলো টাটা।